হয়েছিল। এই মৌলভীবাজারে দেশের রাজত্ব কায়েম করা হয়েছিল। এই মৌলভীবাজারে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে ইয়াদের রাজত্ব কায়েম করা হয়েছিল এই মৌলভীবাজার এই পৌরসভার মেয়রের নেতৃত্বে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই পৌরসভায় 2018 ইংরেজিতে যখন তারা সিল মেরে বস্তা ভর্তি করেছিল, তখন আমাদের নেতা এম নাসির রহমান যখন চুরি করেছিলেন, সেখান থেকে তারা পালিয়ে যেতে চেয়েছিল, তখন আমাদের নেতার গাড়ির উপরে তারা হামলা চালিয়েছিল। প্রিয় বন্ধুগণ, ওই সন্ত্রাসী মাল আমার বাসায় কথা বলতেছেন। এই সন্ত্রাসী মেয়র এই জেলায় তার গুন্ডাবাহিনী দিয়ে আমার বাসায় সেই 17 সালে আমাকে কুপিয়ে সেই ছাত্রলীগের আরেকভাবে সেই যুবলীগের রেজাল্ট করেন সুমনের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে আমাকে কুপিয়ে আমাকে জলে মারার জন্য হত্যা করার জন্য চেষ্টা করছিল সেই কুলাঙ্গার মেয়র। তার বন্ধুগণ, আমরা অনেকেই মায়া কান্না করে তাদের দোষরা এই পৌরসভায় এখনো আছে। এই পৌরসভার মসজিদে সেই স্বৈরাচারী মেয়রের দোষরা এখনো বসে আছে। কিন্তু দুঃখ হয় ওই স্বৈরাচারী মেয়রকে যারা পুঁজি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, আজকে দুঃখ হয় আমাদের বিএনপি নেতাদের পাশে ওই স্বৈরাচারী মেয়রের কর্মকর্তা কর্মচারী যখন পায়চারা করে তখন আমাদের কাছে দুঃখ হয়। প্রিয় বন্ধুগণ, আমরা পাশে রাজত্ব কায়েম করবো না, আমরা নেশা রাজত্ব কায়েম করবো না। আমাদের নেতা বলেছেন আমাদেরকে সুশৃঙ্খল হয়ে সাম্য মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকলকে ধৈর্য ধারণ করতে হবে। আমার মামলা এখনো চলমান আছে। আমি আজকে মঞ্চে বসে আছেন মৌলভীবাজারের পিপি, ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো উনি আমার মামলা থেকে অনেক কুখ্যাত সন্ত্রাসীকে বাদ দিয়ে রয়েছে, উনি আমার মামলাটা পুনরায় তদন্তের জন্য সম্মানিত পিপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মামলাটা পুনরায় তদন্ত করার জন্য আবার যাতে মৌলভীবাজার সদর থানায় প্রেরণ করা হয় তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কোনোদিনই সন্ত্রাসে বিশ্বাস করিনি, আমাদের একটা শিক্ষা নেই, কিন্তু আমরা বিগত দিনে অনেক সন্ত্রাসী কার্যকলাপ দেখেছি। আজকে এই শহরে পার্টি দিয়ে কোনো আওয়ামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিগত 70 বছর তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের পরেও এই সদর উপজেলা এই পৌরসভা প্রত্যেকটি ইউনিয়নের বিএনপির জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ সেটা আসছিল এবং কি কোন নেতা কর্মীকে কোন উপায় থেকে জাতীয়বাদী রাজস্ব থেকে পিছপা করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিগত 70 বছরে। তাই আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা এগিয়ে যাবেন এই আশা আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত উদ্দেশ্য করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, দেশ থেকে আবাসন বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সাহেব জিয়া আবার হোক।